এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা ব্লক করা নিয়ে কন্টেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে যে ভেরি রিসেন্ট আমরা দেখছিলাম যে আমাদের রিমপুর চ্যানেলে পিয়ালি মিত্র, যে কিনা হাটের লাইভে বেশিরভাগ সময় প্রেজেন্ট থাকে, সে যাচ্ছিল এবং তাদের মধ্যে ভদ্রভাবেই কথা আদান প্রদান হচ্ছিল। না রিম্পু তাকে কোনো বাজে কথা বলেছে, না পিয়ালি মনে হয় রিম্পুকে কোনো বাজে কথা বলেছে। প্রথম দিকে বললেও রিম্পু বলেছে যে আমি প্রথমটা ইগনোর করছিলাম, ও বলছে বলছে ঠিক আছে, আমি অতটা গায়ে মাখিনি। যেটা রিম্পুর লাইভ থেকে আমি দেখেছি সেটা বলছি। এবারে কি বাজে কথা বলেছে, কতটা বাজে কথা বলেছে, সেটা রিম্পু কতটা সহ্য করেছে এটা আমি কিছুই জানি না, কারণ আমি তো রিম্পুর লাইভে ওরকম সবসময় গিয়ে আর দেখা সম্ভব। আমি অ্যাকচুয়ালি যেখানে কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেগুলোতে যাই। নর্মাল লাইভ হলে সেখানে তো অত কিছু ব্যাপার নেই। তো যাই হোক, এইবার পিয়ালি আর রিম্পুর মধ্যে এই মুহূর্তে কোনো কিন্তু ঝামেলা ছিল না। মানে আগে কি বলেছে, কেন বলেছে, কতটা বলেছে জানি না, বাট ঝামেলা ছিল না। এইবার এই পিয়ালিকে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, মারুত চ্যানেলে যেতে দেখেছি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু টিনু সুন্দরীর চ্যানেলে যেতে দেখেছি। হ্যাঁ, এবং সেখানে গিয়ে কমেন্ট করতে দেখেছি, এবং সেই কমেন্টগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতেও দেখেছি, এবং সেই স্ক্রিনশটগুলো দিয়ে আমরা হার্টের কমিউনিটি পোস্টে নানা রকম কিছু দেখেছি। ঠিক আছে, তো যাই হোক, তার মানে এটা বোঝা যায় যে সে একেবারে হার্টের অ্যাডমায়ারার, অ্যাজ এ ফ্রেন্ড হোক আর অ্যাজ আ দাদা হোক। মানে অনেক কিছু নিয়ে আসে যেই তথ্যগুলো হার্টকে দেয়, এবং হার্ট সেগুলো কমিউনিটি পোস্টের মাধ্যমে তারপরে তার লাইভে বলে। তো এখন ব্যাপারটা হচ্ছে, রিম্পু যেদিন থেকে এই রিম্পুর লাইভে যেদিন থেকে পিয়ালি গেছে সেদিন থেকেই একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি তোমাদেরকে বলেছি না যে এখানে দ্বিধা বিভক্ত আছে, এর ভিউয়ার্স, ওর ভিউয়ার্স, তার ভিউয়ার্স, এরকম করে করে দ্বিধা বিভক্ত আছে। মানে পজিটিভ ভিউয়ার্স যারা কমেন্ট বক্সে পজিটিভলি কমেন্ট করে। তো এখন কোয়াইট ন্যাচারাল যখন মানে পিয়ালি গিয়েছে, তখন আমাদের রিম্পুর যারা ভিউয়ার, যারা রেগুলার বেসিস ওখানে থাকে, তাদের সঙ্গে ব্যাপারটা যে খুব একটা অ্যাডজাস্ট হবে এটা কিন্তু নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো কথায় কথায় কথা বাড়ে। এবার রিম্পুর যারা ভিউয়ার্স মেনলি তারা জাজ দিদিরও ভিউয়ার্স। ঠিক আছে, রিম্পুর আর দীপ্তিদির আর জাজ দিদির ভিউয়ার্স মোটামুটি কিছু যারা অ্যাক্টিভ আছে তারা মোটামুটি সেম সেম, মানে ওই তিনজনেরই ভিউয়ার্স এরকম আর কি। মানে কমেন্ট বক্সে দেখা যায় ভিউয়ার্স, মানে তো লুক্কাই তো ভিউয়ার্সের কথা বলছি না, কমেন্ট বক্সে দেখা যায়। তো যাই হোক, এইবার স্বাভাবিক যখন পিয়ালি অপোনেন্ট, মানে যেহেতু হার্টের ব্যাপার সেখান থেকে গেছে, খুব স্বাভাবিক ব্যাপার একটা মনোমালিন্য হবে। আরও একটা ব্যাপার, দেখো হার্টের লাইভে কিন্তু রিম্পুকে নিয়েও অনেক বাজে কথা বলা হয়েছে। তো কোয়াইট ন্যাচারাল যখন হার্টের লাইভ থেকে পিয়ালি রিম্পুর ওখানে যাবে, তো আগে থাকতে যারা রিম্পুর ওখানে যায় তারা একটা কিছু না কিছু বলবে। তো এরকমভাবে প্রবলেম অ্যারাইজ হয়েছিল কোনো এক সময়। তো এবার তাদের বক্তব্য যে কেন রিম্পু ওই পিয়ালিকে ব্লক করেনি, ওকে ব্লক করা উচিত প্রথম থেকে, তাহলে এত ঝামেলা ঝঞ্ঝাট হতো না। এবার আমার বক্তব্য হচ্ছে ব্লক তখনই করা যায়, মানে আমাদের করতে হবে যখন আমি দেখব সেই ভিউয়ার্স আমাকে নোংরাভাবে অ্যাড্রেস করছে, বাজে কথা বলছে, গালাগালি দিচ্ছে। এইবার যদি দেখি যে না, সে হয়তো আমাকে নেগেটিভভাবেই বলছে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ কোনো ফাউল নেই এবং অসভ্যতামও কিন্তু করছে না আমার লাইভে এসে, ঠিক আছে, তাহলে সেই জায়গায় আমি চট করে তাকে তো ব্লক করতে পারি না। দেখো আমাদের কাছে ব্লক একটা অস্ত্র রয়েছে বা হাইড একটা অস্ত্র রয়েছে, কিন্তু তার মানে কি যত্রতত্র আমরা সেটা করতে মানে ইউজ করব? দেখো, ব্লক করলে বা হাইড করলে বা এসব ডিলিট করলে কিন্তু আমি যতদূর জানি রিচও কিন্তু কমে যায়। শুধু শুধু ইহুই যদি তুমি করো, হ্যাঁ, এবার তোমাকে খুব বাজে বাজে কথা বলে যাচ্ছে, নোংরা কথা বলে যাচ্ছে, তুমি তাকে ব্লক করে দেবে? তা তো নয়, সেটা হয় না। ঠিক আছে, যাই হোক, এবার অনেক দিন ধরেই রিম্পুকে বলা হচ্ছিল যে পিয়ালি নামক আইডিটাকে যেন সে ব্লক করে দেয়। ঠিক আছে, কিন্তু আমি যতদূর বুঝেছি রিম্পু কিন্তু ব্লক করেনি। ঠিক আছে, এইবার কালকের একটা লাইভ হচ্ছিল যেখানে আমি জানি না
কি ব্যাপার হলো, রিম্পুকে প্রশ্ন করা হচ্ছিল যে পিয়ালিকে কেন ব্লক করা হয়, পিয়ালিকে ব্লক করা হয়েছে কেন। এবার আমি জানি না যে রিম্পু পিয়ালিকে ব্লক করেছে কি না। যদি পিয়ালি বাজেভাবে রিম্পুকে কোনো নোংরা কথা না বলে বা কোনো অসভ্যতামি না করে, তাহলে ব্লক করার কোনো মানে হয় না। কিন্তু যদি আবার দেখা যায় যে পিয়ালি অন্য ভিউয়ার্সদের সঙ্গে ঝগড়া করে কোনো বাজে কথা বলছে, তখন হয়তো সেক্ষেত্রে ব্লক করা যায়। কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র আছে বলে আমরা যথাযথ প্রয়োগ করে দেবো, সেটা কিন্তু ফেয়ার কাজ নয়। তো আমি জানি না পিয়ালিকে আদৌ রিম্পু ব্লক করেছে কি না। আর যদি করে থাকে, মানে সবার চাপে করেছে, নাকি পিয়ালিই বাজে কথা বলেছে, নাকি কি, সেটা জানি না। এবার পরে বুঝতে পারলাম যে ওখানে হার্টও গিয়েছিল এবং আমাদের জাজ দিদিও গিয়েছিল, দুজনেই গিয়েছিল। এবং স্বাভাবিক বাক বিতণ্ডায় তারা জড়িয়ে পড়ছিল এবং কথোপকথন সেই লেভেলের ছড়াচ্ছিল, মানে রীতিমতো ঝগড়া হচ্ছিল, ঠিক আছে। এবার যেই জিনিসটা নিয়ে দেখলাম যে রিম্পু টোটালি হঠাৎ করে আপসেট হয়ে গেল এবং ও কিন্তু পরিষ্কার বলছে কি হচ্ছে এগুলো, কি আমার লাইভে আমি তো কোনো কাউকে নিয়ে আলোচনা করিনি, কাউকে নিয়ে বলছি না, তাহলে আমার লাইভ এইরকম একটা শান্তপ্রিয় জায়গায় এসে কেন এরকম করা হচ্ছে, কেন উত্তেজনা ছড়ানো হচ্ছে, কেন এই ধরনের কথা বলা হচ্ছে। এইবার আমাদের জাজ দিদির বক্তব্য যে রিম্পুকে দলে টানার চেষ্টা করছে হার্ট। আচ্ছা, খুব হাসি পায় না কথাটা, যে রিম্পুকে হার্ট কি করে দলে টানবে। হার্ট যে কথা রিম্পুকে নিয়ে করেছে বা যেই ধরনের বয়েজ মোল পোল হ্যানা ত্যানা হয়েছিল, তারপরে এই যে এই ভদ্রলোক একটা আছে না, সেই ভদ্রলোককে নিয়ে যা যা হয়েছে, তারপর রিম্পু নিজের এথিক্সের কাছে দাঁড়িয়ে হার্টের সঙ্গে হার্টের দলে চলে যাবে, এটা কখনো পসিবল? তাহলে এইটা যদি জাজ জাজ দিদি ভাবেও যে হার্ট তাকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করছে, দল ভারী করার চেষ্টা করছে, তা রিম্পু কি বাচ্চা মেয়ে যে দল ভারী করার চেষ্টা করলো আর রিম্পু হার্টের দিকে চলে গেল? হ্যাঁ, হতে পারে সে হয়তো দু একটা ভুল স্টেপ নিয়েছে, হঠকারী কোনো ডিসিশন নিয়ে, বাট এখন কোয়াইট ম্যাচিওর এবং যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওসব ঝামেলার মধ্যে জড়াচ্ছে না, সেই লাউডনেসটাই ও নিজেই কমিয়ে দিয়েছে যে কোনো কারণেই। তাহলে এই কথাটার মানে কি, মানে জাজ দিদি কোন মানে দিবাস্বপ্ন দেখছে? বলছে হার্ট নাকি দলে টানার চেষ্টা করছে। যদি ধরো তর্কের খাতিরে হার্ট দলে টানার চেষ্টা করছে, যাকে টানার চেষ্টা করছে সে যদি না যায়, হার্ট কি তাকে দলে টানতে পারবে? এটা পসিবল? একটা মানে উম, মানে একটা মেয়ে মহিলা যার দুটো সন্তান রয়েছে, যথেষ্ট একা নিজের সংসার সামলাচ্ছে, সে তার এতটা মন বুদ্ধি যে তাকে দলে টানলো আর সে দলে চলে যাবে। আর দল কেন করবে এখানে? এখানে তো দলের এগেনস্টে কথা। আর বারবার মানে একটা কথা তো রিম্পা বলে যে ও আহ, আহ, মানে আর কি জাজ দিদিকে কন্টেন্ট করতে পারবে না, কারণ ওকে কোনো এক সময় বিপদে বাঁচিয়েছিল, তাই কন্টেন্ট করতে পারবে না, এটা ওর বক্তব্য। তো যাই হোক, কে কাকে বাঁচিয়েছিল, কে কাকে কি হেল্প করেছিল, সেই কথা যদি সবাই মনে রাখতো, তাহলে কেউ কাউকে কন্টেন্টই করতো না, ঠিক আছে। সেটা কন্টেন্টের জায়গায়, আর কে কাকে হেল্প করেছিল সেটাও পুরো অন্য জায়গায়। কন্টেন্টে যদি আমি সত্যি কন্ট্রোভার্সিটা নিরপেক্ষতার সাথে করি এবং জেনুইন কথা বলি, তাহলে সেখানে আমাকে কে একদিন উদ্ধার করেছিল তার জন্য তার কোনো ভুলই আমি দেখতে পাবো না, সেটাও তো ঠিক কথা নয়। এইবার সেইখান থেকে হার্টের অবজেকশন যে কেন মুখ খোলেনি মানে এই জাজ দিদির এগেনস্টে আমাদের রিম্পা, কারণ সে পোষ্য। এই কথাটা নিয়েই কিন্তু প্রবলেমটা শুরু হয়। এবার পোষ্য মানে আমি বুঝতে পারলাম না, পোষ্য মানে কি? মানে কেউ কাউকে পুষেছে? আচ্ছা, এত ক্ষমতা এই কন্ট্রোভার্সি জোনে কারোর আছে যে একে অপরকে পোষ্য করে রাখতে পারবে? ক্ষমতা নেই। হ্যাঁ, নিজেদের স্বার্থে মানুষরা এখানে দল, লবি বা রাজনীতির মতো পলিটিক্স অ্যাপ্লাই করে, কারণ দলে ভারী হলে স্ট্রং হবে। কিন্তু সেই কনসেপ্টটা একটা সময় ছিল যখন ওই অনেস্ট দল ফল ছিল, বাট এখন লোকে বুঝে গেছে যে একটা ক্রিয়েটার মানে তার স্বতন্ত্রতা দাবি রাখে সে, তাই সেখানে দল অ্যাকচুয়ালি ফুস, দলের কোনো প্রয়োজনই নেই। যদি নিজের মতো করে ক্ষমতা রেখে কন্ট্রোভার্সি করা যায়, তাহলে সেই স্বতন্ত্রতা, সেই
নিজের মতো করে নিজস্বতা, সেটাই আলটিমেট আসল জিনিস। এখানে কোনো দল গ্রুপ, হ্যাঁ, একে একে নিয়ে হলে আমি বলবো না, ওকে নিয়েও আমি বলবো না, এটা ভুল কথা। কিন্তু তারপরেও আমাদের ব্যক্তিগত চয়েস আছে, আমি কাকে নিয়ে কখন কি কথা বলবো। এবার কি চয়েস, যে আমি যদি দেখি যে আমি যাকে নিয়ে কন্টেন্ট করার মতো মানসিকতা রাখছি, বা যে আমাকে অকথ্য নোংরা কথা বলে যাচ্ছে দিনের পর দিন উইদাউট কোনো বেস, সবসময় যে আমি তাকে উত্তর দেবো এমন কিন্তু নয়। ঠিক আছে, কারণ তাহলে তো আমাকে সারাক্ষণ ওই খুঁজে যেতে হয় যে কে আমাকে বাজে কথা বলছে আর তাকে আমি উত্তর দেবো। এখানে ওইভাবে ব্যাপারটা নয়। হ্যাঁ, নিজের প্রতিবাদটা, নিজের আত্মসম্মানটা সবসময় বজায় রাখতে হবে। কিন্তু ও আমাকে বলেছে সঙ্গে সঙ্গে আমাকে বসতে হবে এরকমও নয়, আবার এটাও নয় সবসময় ইগনোর করতে হবে। এটাকে ব্যালেন্স করে চলতে হবে। যতখানি ইগনোর করা যায় ডেফিনেটলি করতে হবে, আবার যখন ইগনোর করা যায় না তখন বলতে হবে। এইবার এই যে হার্ট আর এই জাস্ট দিদির ব্যাপারে কেউ পড়তে চাইছে না, মানে অনেক ভিউয়ার্সই বলছে যে এদের মধ্যখানে পড়ো না, কারণ এরা একেবারে মানে সেই লেভেলের নোংরামি টাইপের ভিডিও ক্রিয়েট করে। ঠিক আছে, তাই এদের মধ্যখানে পড়লে নিজেকেই ডিফেম হতে হবে, এটা কিছু ভিউয়ার্সের মত। এইবার এইখানে রিম্পু না হার্টকে নিয়ে না জাজ দিদিকে নিয়ে কোনো কন্টেন্ট করছে না, মানে কে ঠিক কে ভুল, কার দোষ কার কী, যেটা আমি কাল কন্টেন্ট করেছি ওরকম ধরনের কোনো কন্টেন্ট করছে না। আর এখান থেকেই সমস্যাটা শুরু। কিন্তু বুঝতে হবে যে আমাদের রিম্পুর কাছে কিন্তু ব্যাপারটা এখন শাঁখের করাত, বা উভয় সংকটের মধ্যে পড়েছে। কারণ রিম্পু কি বলবে, কারণ রিম্পু জানে এদের দুজনকে যদি ভালোভাবে অ্যাড্রেস করেও কিছু কথা বলি, দুজনকেই যা কিছুই বলি, তাহলেই তারা একদম ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, প্রথম কথা, জাজ দিদি তো নিজে পরিষ্কার বলেছে যে আমার আর হার্টের এই ঝামেলার মধ্যে যদি পড়া হয় তাহলে আমি চিরফাড়কে রেখে দেবো। ঠিক আছে, এটা তো বলেই নিয়েছে। আর অতীতে এর তো উদাহরণ তোমরা পেয়েছো যে রিম্পুকে কিভাবে সোশ্যালি মলেস্ট করেছিল, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ, রিম্পু প্রতি উত্তরে তেমন কিছুই বলেনি, কিন্তু সেই মুহূর্তে কিন্তু রিম্পুর সাথেই এর সম্পর্ক ভালো ছিল। শুধু রিম্পু একটা জায়গা থেকে একটা কথা বলেছিল, এবং সেটা আমি বুঝি হিউম্যানিটির গ্রাউন্ড থেকে বলেছিল যে ভাই, তোমাদের মধ্যে যা হচ্ছে হোক, তোমরা সেই জিনিসটা নিয়ে কারো ছেলের হার্ম করার জন্য তার স্কুল পর্যন্ত পৌঁছিও না। এবার তারা বলেছে তর্কের খাতিরে যে আমরা মুখে বলেছি, আমরা কি গেছি? কিন্তু কথাটা হচ্ছে তোমরা মুখে বলেছো, তোমরা আদৌ যাবে কি না সেটা তো কেউ কারো গড নোজ, ওর পক্ষে তো তখন জানা সম্ভব নয়। তো বিলিভ করেছে যে তোমরা যেরকমভাবে উত্তেজনা ছড়াচ্ছিলে, বা তোমরা যেভাবে তখন মানে আমাদের জাজ দিদি এবং তার দিদি দুজনে মিলে এমনভাবে উত্তেজনা ছড়াচ্ছিল যে এই বুঝি গেল হাটের ছেলে স্কুলে। তো সেই জায়গা থেকে রিম্পু মনে করেছিল হিউম্যানিটি গ্রাউন্ড থেকে যে একটা বাচ্চা স্কুলে গিয়ে এই ধরনের জিনিস করা সেটার কোনো প্রয়োজন নেই। বাচ্চার বাবা করেছে, যার নয় বাচ্চাটা করেছে, তাহলে সে বা তার বাবা করেছে, তার জন্য তাকে সাফার করতে হবে, তার বাচ্চার কোনোভাবেই ভবিষ্যৎ নষ্ট করাটা কাম্য নয় বা শ্রেয় নয়। এই একটা কথা বলাতে দেন অ্যান্ড দেন সেই সময় জাজ দিদির বন্ধু ইপু দিদি, তারপরে জাজ দিদি তো ধুইয়ে রেখে দিয়েছিল নোংরা থেকে নোংরা কথা। তো বুঝতে পেরেছে রিম্পু যে এইভাবে স্বতন্ত্রভাবে আমি যদি কিছু কথা বলি এবং সেটা নিরপেক্ষতার সাথে বলি, এরকম নয় যে হাটের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে বলে বলছি, তা নয়, একটা অ্যাজ আ হিউম্যান বিইং একটা সন্তানের প্রতি মায়া থেকে বলেছি। তারপরেও আমাকে নোংরা অকথ্যভাবে বাজে বাজে কথা বলে জাজ দিদি বলেছে, ভিডিও করেছে। তারপর তাকে ভিতরে কিভাবে ভালোবাসা দিয়েছে সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তুমি ওপেন লাইভে, ওপেন ভিডিওতে পাবলিকালি ওকে ধুয়ে রেখে দিয়েছো, ওর একেবারে চরিত্রের চচ্চড়ি করে দিয়েছো। তারপরে তাকে তুমি ফোনে কতটা ভালোবাসা দিলে সেটা পরের কথা, এবং রিম্পু সেটা ভুলে গেল কি মনে রাখলো সেটা রিম্পুর ব্যাপার। হ্যাঁ, কেউ সব জিনিস কি সারা জীবন ধরে বয়ে নিয়ে যায় তা তো নয়, তাহলে সময়ের সাথে সাথে অনেক জিনিসই লোকে ভুলে যায়। তো হয়তো রিম্পু ভুলে গেছে বা মনের মধ্যে রেখে দিয়েছে, বাট সেটার কোনো প্রকাশ আর করেনি। উত্তর দিয়েছিল কিন্তু সেটাও ভীষণ মানে মিনিমাম উত্তর দিয়েছিল, তারপরে আর করেনি। এইবার হার্ট তো তোমরা জানো এই একই ব্যাপার, এই চরিত্রের ব্যাপার, মানে এই হার্টের এই ব্যাপারটা, মানে যে যে যেতেন তিনি যে কথাগুলো বলেছে সেইগুলো নিয়ে হার্ট কিন্তু রীতিমতো রিম্পুকে কন্টেন্ট করে। এখন এই রিম্পুর
হার্টের সঙ্গে কোনো সখ্যতা নেই, মানে নর্মালি কিন্তু ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে কোনো সখ্যতা নেই, কিন্তু ভিতর থেকে হিউম্যানিটির গ্রাউন্ড থেকে কার ভুল কার দোষ সেটা হয়তো হচ্ছে তোমার রিম্পু বিচার করে বলতে পারতো, কন্টেন্টও করতে পারতো, তাতে তো তার প্রফিট ছাড়া লস হতো না, কারণ একটা এক্সট্রা কন্টেন্ট বেরোতো এবং তাতে তার ইনকাম হতো। বাট সেই পথে কিন্তু রিম্পু হাঁটেনি, না হার্টকে নিয়ে কিছু বলেছে না জাজ দিদিকে কিছু বলেছে, দুটো ব্যাপারই টোটালি ইগনোর করেছে এবং বলতে চেয়েছে তোমাদের মধ্যে যা হচ্ছে হোক, কোনো ব্যাপার নেই। কারণ এর আগে অতীতে হার্ট কিন্তু বলেছিল 1 ম্যান টু 1 ম্যান খেলা হবে, আমি যদি কাউকে বলি সে আমাকে বলে ঠিক আছে, বাইরে থেকে আনাচে কানাচ থেকে যদি কেউ কিছু বলে তাহলে কিন্তু তার খবর আছে, বলেছিল। আচ্ছা, জাজ দিদিও ভয় দেখিয়েছে যে আমাদের এই দুজনের মধ্যে যে পড়বে তাকে ছিঁড় ফাড়কে রেখে দেবো বলেছে। তাহলে এরা রীতিমতো থ্রেট দিয়েছে যে আমাদের ভিতরে কেউ ঢুকো না, তাই তো? তাহলে কোন সাহসে এরা ঢুকবে? কারণ এদেরকে নিয়ে তখন সেই অকথ্য বাজে কথা বলা হবে। এবার তোমরা বলতে পারো তাহলে তুমি ঢুকেছো, না ভুল করছো, আমি কিন্তু না হার্ট না জাস্ট কারোর ভিতরে ঢুকিনি, আমি একটা ভিউয়ার্সের জায়গা থেকে বলেছি। এবং আমি তারপরেও একটা ভিডিও করেছি এবং সেখানেও কিন্তু আমি আরেকটা ভিউয়ার্সের কথা বলেছি। তো আমি এটা বুঝি যে ভিউয়ার্সদের ফ্লেক্সিবিলিটি না দিলে কন্ট্রোভার্সি জোনটা স্কুইজ হয়ে যাবে, আর সেটা আমি চাই না। তাই ভিউয়ার্সরা কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি না, সব জায়গায় গিয়ে গিয়ে যেখানে গিয়ে গিয়ে ভ্যালুটা পায় সেখানেই থাকতে ভালোবাসে। তো এটাই হচ্ছে ভিউয়ার্সদের সিস্টেম। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে পিয়ালি ভালো কি মন্দ, খারাপ কি ঠিক, সেটা আমাদের দেখার দরকার নেই। পিয়ালি যদি রিম্পুর সাথে বাজে বিহেভ করে তাহলে রিম্পু তার অ্যাকশান নেবে, আর রিম্পুর সাথে যদি বাজে বিহেভ না করে তাহলে সেটা রিম্পু অ্যাকশান নেবে না। এইবার যদি রিম্পু ব্লক না করে তাহলেও থ্রেট আসছে, কেন ব্লক করছে না এখনও পর্যন্ত, এবং সেটা টোটালি ভিউয়ার্সরা দিচ্ছে, থ্রেডটা ভিউয়ার্সরা দিচ্ছে যারা কিনা জাজ দিদির কাছে যায় এবং ওর কাছেও আসে। আচ্ছা, আবার কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে কেন এখনও পর্যন্ত ব্লক করা হচ্ছে না বলে তাকে কিন্তু বারবার উস্কানিমূলক কথা কমেন্টের মাধ্যমে জানানো হচ্ছিল যে রিম্পু কেন ব্লক করছে না। আচ্ছা, এইবার ব্লক মানে কি, মানে তোমাদের কোনো জিনিসটার একটা যদি তোমাদের হাতে কোনো পাওয়ার দেওয়া হয় তোমরা মিসইউজ করবে, মানে যেহেতু ব্লক করা আমাদের পাওয়ার দেওয়া আছে মানে ইউটিউব থেকে, তাই আমরা যাকে তাকে ব্লক করে দেবো? হ্যাঁ, তাহলে অকথ্য কথা ম্যান্ডিল মানে ভিডিওতে লাইভে কমেন্ট বক্সে আসে, তো কই ওকে তো দেখিনি কোনো দিন ব্লক করতে, ইভেন ফিল্টার করতেও খুব একটা দেখিনি। তাহলে বুঝতে পারছো তো, এই ভিউয়ার্স বেস নিয়ে আমাদের কথা, তো সেই ভিউয়ার্সদেরকে যদি আমরা ঠিকঠাক ধরে না রাখি তাহলে কী লাভ, তাই না? তো যাই হোক, এইবার সেই জায়গা থেকে ও হার্টের ব্যাপারে কোনো বলার প্রশ্নই নেই, কারণ হার্ট তো বলেই রেখেছে যে আমাদের দুজনের মধ্যে ঢুকবে না। আর এই ব্যাপারটাতে যদি হার্ট বলে দেখবো কার কী প্রতিবাদ, সে তো সে বললে তো হবে না, প্রতিবাদ করবে, তারপরে আবার এক তরফ থেকে ছুলে রেখে দেবে এবং সেখানে ভিডিও টু ভিডিও কথা বলা হবে না, নোংরা সেই অকথ্য বাজে কথা, এই করেছিস ওই করেছিস সেই করেছিস বলে টানা হবে। আচ্ছা, এবার যদি জাজ দিদির ব্যাপার নিয়ে বলে তাহলে আবার ওইখানে হাটের ওখানে অসভ্যতাম শুরু হবে যে এই ওই সেই হ্যান ত্যান। তো সেই জন্য ব্যাপারটাকে সিম্পলি অ্যাভয়েড করে গেছে, কিন্তু এরা ড্র্যাগ করছে রিম্পাকে এই কন্ট্রোভার্সি জোনে, এই কন্টেন্টটার মধ্যে ইচ্ছে করে ড্র্যাগ করছে দুজনের দুতরফ থেকেই। কথাটা হচ্ছে যে কেউ কাউকে ইনসিস্ট করতে পারে না যে একে ব্লক করে দিই ওকে ব্লক করে দিই, এ কেন এখানে সে কেন এখানে, না তার চ্যানেল সে বুঝবে কাকে ব্লক করবে না করবে। স্বতন্ত্রতাই তো এখানেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে নিজস্বতা, তো সেটা কেন নষ্ট করবে? হ্যাঁ, ওর যদি মনে হয় ও ব্লক করবে, ওর যদি মনে না হয় ওকে বারবার প্রভোগ করার কী মানে আছে ভিউয়ার্সদের দ্বারা যে ওকে ব্লক করে দে ওকে ব্লক করে দে কেন? হ্যাঁ, ওর মেন্টাল সিচুয়েশান যদি অকওয়ার্ড করে সেই মহিলাটি এবং ওকে যদি কোনো বাজে কথা বলে সেক্ষেত্রে আলাদা, নাহলে কেন বলবে এই কথাটা? আশ্চর্য লাগে না? তো এই যে চালনা করার মেন্টালিটি, দিস ইজ ভেরি আনফেয়ার, এবং এটা বেশ কিছু ভিউয়ার্সদের আমি দেখছি আছে, এবং যে কোনো কারণে রিম্পার উপরে একটু বেশিই করা হয়। রিম্পার উপরে এই দাদাগিরিটা বা এই এটা কর ওটা কর সেটা কর বিশাল বলা হয়। আবার আজকের তো শুনলাম আমি মেয়েকে যেভাবে প্রোটেক্ট করছি আমি আমি রিম্পুকেও সেভাবে প্রোটেক্ট করব যদি রিম্পুকে নিয়ে কোনো বাজে কথা হয়। প্রথম কথা হচ্ছে মেয়েকে প্রোটেক্ট করলে এইখানে এসে ইউটিউবে মেয়ের ব্যাপার নিয়ে এত কথা হতো না।
মানে কাদা ছড়াছড়ি হতো না। মেয়েকে প্রোটেক্ট করতে গেলে মেয়েটার প্রাইভেসিটা ওপেন করা চলবে না। মেয়ের ব্যাপারে প্রাইভেসি ওপেন করে আর মেয়েকে আমি প্রোটেক্ট করছি, এটা কোনো কথা হলো? আচ্ছা গেল। আর এদিকে আমার রিম্পাকে প্রোটেক্ট, রিম্পা তো দেখে নিয়েছে যে রক্ষকই ভক্ষক। তাহলে রিম্পা কিসের প্রোটেক্ট কার থেকে আশা করবে? ওকে যদি সত্যিই কেউ প্রোটেক্ট করতে পারে সেটা ওর ফ্যামিলি, মানে ওর হাজব্যান্ড আর ওর মা বাবা, যদিও তারা এখন অসুস্থ, তাদের কথা বাদ দিতে পারি। তো ওকে যদি সত্যিই কেউ প্রোটেক্ট করতে পারে সেটা ওর বাবা, ঠিক আছে, বা সরি ওর হাজব্যান্ড। হ্যাঁ, আর বাবা মা তো আছেই, কিন্তু বললাম তো বাইরের আমরা এলিথেলি গঙ্গোতেলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা করব প্রোটেক্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে? তো এই জায়গা থেকে আবার হাট বলতে শুরু করবে যে পোষ্য 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 বলতে শুরু করবে। তাহলে দেখা গেল যে কোনো রকম কোনো কিছু দোষ না করেও এই ব্যাপারটাতে রিম্পাকে কিন্তু বারবার ড্র্যাগ করা হচ্ছে। আর এটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না যে ওর স্বতন্ত্রতা ও বজায় রাখবে। এবার কি হয়, কিছু কমন ভিউয়ার্স থাকে, সেগুলো নিয়ে ব্যাপারটা হয়। বাই দ্য ওয়ে, ওর মধ্যে টুকুর ব্যাপারটাও হচ্ছিল। তো টুকু কিন্তু দেখলাম রিম্পার চ্যানেলে গেছে এবং রিম্পা বলেছে যে আমি শুধু মনে মনে ভাবি আমার সঙ্গে তো টুকুদির কিছু হয়নি, তাহলে টুকুদি কেন আসে না? এটা স্বাভাবিক, আমরা যদি কাউকে দেখি আমার চ্যানেলে বারবার আসছে এবং হঠাৎ করে সে আসা বন্ধ করে, তখন আমরা কনসার্ন হয়ে যাই। এবার যদি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় অন্য কোনো মাধ্যমে, তাহলে ঠিক আছে, আর যদি না যোগাযোগ হয় সেক্ষেত্রে আমরা কনসার্ন হয়ে পড়ি এবং লোককে জিজ্ঞাসা করি। ঠিক সেম জিনিসটা কিন্তু রিম্পা করেছিল টুকুর উদ্দেশ্যে। এবার দেখা গেছে যে টুকুকে ভেরি রিসেন্ট দীপ্তিদির কমেন্ট বক্সে এবং রিম্পার কমেন্ট বক্সেও যেতে, ঠিক আছে, কারণ ভিউয়ার্সরাও না একটা ত্রাসের মধ্যে থাকে যে আমি যাব, আবার আমাকে একটা বাজে কথা বলে অপমান করে দেবে, আমাকে খিল্লি করবে, আমি ওই গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, মানে একটা সময় হাসাহাসি ছিল, ওই সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, অথবা আমার উপর অ্যাটাক করতে পারে। তো সেই জন্য তারা অ্যাভয়েড করে। তো এটাতে তো অ্যাকচুয়ালি এইসব ভিউয়ার্সদের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তো হার্ম হচ্ছে। একটা ভিডিও ভিউজটুকু দেয় বা কমেন্ট লেখে বা পজিটিভ কিছু বলে, তো সেটাও তো বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি বন্ধ হয়ে যায় ভয়েতে, তাতে লসটা কার হবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। এটা বুঝতে হবে যে আমি যদি কোনো ভিউয়ার্সকে ভালোবাসি বা সেই ভিউয়ার্সও আমাকে এক্সট্রিম লেভেলে ভালোবাসে, তাহলে তার উচিত সবাইকে অভ্যর্থনা জানানো, শুধু বলে দেয়া যে কোনোভাবেই এখানে কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। হাসি মজাক এন্টারটেনের জন্য আমি লাইভ করছি, তোমরা সেটা করো, বাদ বাকি কোনো রকম কিছু যদি আমি কন্ট্রোভার্সিয়াল কথা না বলি, তাহলে আমার চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল কথা বলার দরকার নেই। অন্যত্র কে কে কমেন্ট কী করেছে সেগুলো নিয়ে এসে বদার হয়ে এর লাইভে এসে সেইগুলো নিয়ে ডিসকাস করার কোনো দরকার নেই। এগুলোকে বুঝে চলতে হবে না, এগুলো তো ভিউয়ার্সদেরই করতে হবে, এগুলো তো হোস্ট করতে পারে না। তাহলে অহেতুক মানে আমাদের রিম্পুকে এই মানে কন্ট্রোভার্সির মধ্যে ড্র্যাগ করা হলো এবং রিম্পুকে পরিষ্কার বোঝানো হলো তুই যদি ওর হয়ে কিছু বলিস তাহলে আমি সেইভাবে ছুলে রেখে দেবো। আর একজন তো বলেই দিয়েছে যে ওর মানে ওর পোষ্য, তার মানে ওর হয়ে কথা বলবে। পোষ্য মানে কি? আমি যা বলবো সেটাই বলবে আমার পোষ্য, আমি যেহেতু পুষেছি। তা পোষ্য এত সহজ কাউকে পোষ মানানো? প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বতন্ত্রতা যেখানে যেখানে পোষ্য হয় না। আচ্ছা গেল। তো এবার এই নিয়ে সমস্যা এবং রিম্পু বুঝতে পারছে না কি করা উচিত, তাই টোটালি এই কন্টেন্টটাকে স্কিপ করেছে। এবারে কালকের দেখলাম যে লাইভটা হলো, হতে হতে হঠাৎ করে লাইভটা বন্ধ করে রিম্পু চলে গেল। তার আগে বারবার রিকোয়েস্ট করছিল আমার লাইভে যেন এগুলো না হয়, এগুলো কি নোংরামি হচ্ছে, কেন এখানে এগুলো করছো, এটা শান্তপ্রিয় জায়গা। কিন্তু দুজনের তরফ থেকেই কোনো শোনাশুনি ছিল না বলে বাধ্য হয়ে রিম্পা নিজের লাইভ ত্যাগ করে চলে গেল। তারপরেও আর একজনের লাইভ দেখলাম আর্জেন্ট, এবং সেখানে বলা হচ্ছে কেন ব্লক না করে কেন লাইভটা বন্ধ করে চলে গেল। তাহলে বোঝো লাইভটা বন্ধ করে চলে যাওয়ার কারণ হচ্ছে সে ফিল ব্যাড, ডিসগাস্টিং লাগছিল তার, কারণ তার লাইভে বসে অকথ্য দুজনে কথা বলে যাচ্ছে আর সে সে কোনো কিছু বলতে পারছে না, চুপ করে বসে আছে, ঠিক আছে, কোনো উত্তরও দিতে পারছে না, কোনো রেসপন্সও করতে পারছে না। তার জন্য সে কি বলবে, নিরুত্তর হয়ে গেছে, আর তার জন্যই সে লাইভটা বন্ধ করে দিয়েছে। এটা তো বোঝা উচিত যে ও ওই ব্যাপারটার মধ্যে ঢুকতেই চাচ্ছে না, তাহলে তাকে ট্র্যাক করার কী মানে? কারোর হয়ে কি সেটা পরের কথা, তো যেটাকে সে ঢুকতেই চাইছে না তাকে ট্র্যাক করার মানে নেই। আচ্ছা গেল। এবার কথা হচ্ছে যে এতে কি হলো রিম্পার,
হচ্ছে লাইফটা নষ্ট হলো, এবং পরে যে ওটা ভিডিও করবে সেই মানসিকতাটাও নষ্ট হয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানে বলা হচ্ছে পুরনো পাপি হুকু, মানে টুকুকে বলা হচ্ছে। এবার হুকু মুকু চুকু কী বলছে সেটা নিয়ে আমার চাপ নেই, কিন্তু পুরনো পাপি কেন বলা হচ্ছে? হ্যাঁ, একটা সময় দীপ্তিদির কমেন্ট বক্সে আর রিম্পার কমেন্ট বক্সে এদেরকে খুবই দেখা যেত, এবং তারপরে জাস্টের চ্যানেলেও দেখা যেত। এবার এগুলোর পিছনে কী কারণ ছিল বলো? এরা অ্যাকচুয়ালি মানে আমাদের খোকাকে পছন্দ করে, খোকার চ্যানেলে মানে ভিডিও দেখতো। এবার খোকার চ্যানেল থেকেই এদের দেখা শুরু করে। এবার এদের এখানে এসে তাদের ভালো লেগে যায়, এদেরকে অ্যাপ্রিসিয়েট করে। বহু কথা টুকু আমার নামে বলেছে, তো সো হোয়াট? তা সেগুলোকে আমি মনে রেখে দেবো? এগুলো তো কমেন্ট বক্সে আমি যদি অপোনেন্ট কন্টেন্ট করি বলবি। এইবার যাই হোক, এইবার দীপ্তিদি রিম্পার ওখানে কাজ করতে করতে যখন তারা খোকার এগেনস্টে ভিডিও করলো, স্বাভাবিকভাবেই তাদের খারাপ লাগলো, এবং তারা তখন সেই ব্যাপারটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। প্রথম প্রথম ছিল, পরে পরে বেরিয়ে গেল। কেন না, এইবার লাগলো হচ্ছে জাজ দিদির সঙ্গে খোকার, এবং জাজ দিদির সঙ্গে ইপু দিদির। যবে থেকে ইপু দিদির সঙ্গে জাজ দিদির লেগেছে, এরা ইপু দিদিকে চয়েস করেছে, ওর ওখানে গিয়ে লেখে, ওর ওখানে থাকে। তো স্বাভাবিক ব্যাপার, দল ছুটের মতো একটা কাজ হুকু, মানে আমাদের টুকু করে ফেলেছে। হুকুই বটে, হাই হুকু হাই হুকু হাই হাই, তো করে ফেলেছে। তো এইবার ওকে বলা হচ্ছে যে পুরনো পাপি। কেন এরকম বলা হচ্ছে আমি তো বুঝলাম না। মানে এখানে বেসিক্যালি তোমার লাইভে যদি কেউ আসতো এবং তোমার সঙ্গে যদি কোনো কারণে ঝামেলা হয়ে যায়, এইবার যদি সে পুরনো কোনো কারণে আবার তোমার কাছে রিটার্নে আসে, তখন লোক আবার নানা কথা বলবে। তো এখানে তো এরকমই হয়, আজ যে তোমার কাল সে আরেকজনের, কাল যে তোমার পরশুদিন সে আবার আরেকজনের। তো এইভাবে যদি ধরো তাহলে স্পোর্টিংলি চলবে কী করে? বাই দ্য ওয়ে, আমাদের জাজ দিদি বলছে যে আমি ভুল করে ওনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম, এবং আমি আমার চ্যানেলটা যে গ্রো হয়েছে ওনাকে হচ্ছে তোমার কন্টেন্ট করে নেগেটিভ আসপেক্টে। প্রথম কথা হচ্ছে আমি ওনাকে নিয়ে বহু বহু ভিডিও করেছি প্রথম থেকে। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল বলেই করেছি, এমনি এমনিতে করিনি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি যে ভিডিওগুলো ওনার পজিটিভে গেছে, যে ভিডিওগুলো করেছি সেগুলোও আমার ভুল ছিল না। কেন ভুল ছিল না? সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছিল আমার মনে হচ্ছিল ভুল হচ্ছিল ওনার সাথে, তাই ওনারকে সাপোর্ট করে আমি ভিডিও করেছি। আর সেখানে তো আমার ভালো মানসিকতার কিছু পরিচয় নয়, আমি তো বারবার বলি আমি কন্টেন্ট করতে এসেছি। তো আমার মনে হয়েছে, আর আমি কেন ওনাকে তখন পজিটিভ অ্যাসপেক্টে দেখেছি, কারণ ওই সময় ওই ব্যাপারটাতে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ওনার দোষ ছিল না, ওনাকে ভুল কথা বলা হচ্ছে বা ওনার সঙ্গে নোংরামি করা হচ্ছে, তাই বলেছি। ঠিক আছে, আজকের ডেটে আমি ওনাকে নেগেটিভ কথা বলছি কারণ উনি সেরকম কিছু দেখাচ্ছে। ঠিক আছে, এবার সেইটাকে যদি কেউ বলে যে আমাকে নিয়ে তো নেগেটিভই করতো, ভুল করে পজিটিভ করেছে, তাহলে তাকে কিছু বলার নেই। সে আমার লাইভ দেখেছে, সে আমার ভিডিও দেখেছে, এমনকি ভিডিওর উত্তরও দিয়েছে। তারপর বলে আমি ভিডিও দেখি না, আমি লাইভ দেখি না, আমি যাই না। কিসের এত দেমক অহংকার? মানে তুমি দেখলেই বা কে, তুমি না দেখলেই বা কী, দেবে তো একটা ভিউজ, তাতে তাতে এত কী, মানে তোমার কি বক্তব্য? অহং বোধটা থাকা ভালো, যদি নিজের কিছু থাকে। তোমার কি এমন আছে যে তুমি এত অহংবোধ দেখাও? মানে ইউটিউবের জন্যে তোমার কি এমন আছে? বাড়ির ভিতরে তোমার কি আছে সেটা নিয়ে আমার কাছে ম্যাটার নয়, কারণ ইউটিউবের বাইরে তোমার কি আছে না আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাট ইউটিউবের মধ্যে তোমার কি এমন আছে যে যার জন্য তোমার এত অহংবোধ? যাই পাত্তা দিই না, দেখি না, জানি না, কন্টেন্ট করিনি, কি মানে কিসের অহংবোধটা দেখাও? কি ওই ৬৩-৬৪ হাজার? তো সে তো ফুস হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে, আমার নতুন করে বলার কিছু নেই। তাহলে এগুলো বলে কী লাভ হয়? যাই হোক, যেটা বুঝলাম সেটা হচ্ছে টাগোফার চলছে এদিক ওদিক করে। আর সেই সময় আমার মনে হয় খুব ম্যাচুরিটির পরিচয় দিয়ে ঠিক সময় যথাসময়ে লাইভটা বন্ধ করে রিম্পু গেছে, বেশ করেছে। আমার মনে হয় এটা সবথেকে ভালো ডিসিশন। আর সেকেন্ডলি হচ্ছে, এখনও রিম্পুকে আমি দেখলাম যে কোনো ভিডিও দেয়নি বা এই ব্যাপারে কোনো কথা বলেনি। তো হয়তো ব্যাপারটা ভেবেছে যে একটু সময় নেওয়ার দরকার, তার জন্য নিচ্ছে। বাট যা চলছে ইউটিউবে, এই দলবাজি লয়বাজি করার চেষ্টা বহুদিন ধরে হচ্ছে, কিছু ভিউয়ার্স নিয়ে এই বাহিনী ওই বাহিনী করে, আর আর কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পাশে রেখে। কিন্তু এটা বোঝে না এইভাবে কন্টেন্ট করে লাভ নেই, যে ওকে আমি বলতে পারবো না, ওকে আমি বলতে পারবো না, তাতে কী হবে? তাতে জিনিসটা কেজড়ে যাবে। বাই দ্য ওয়ে, আমাকেও বলা হয়
যে আমি পার্টিকুলার নাকি শুধু কোনো কোনো লোককে নিয়ে প্রতিবাদ করি। তোমাদের আবারও ভুল হচ্ছে, আমি অনেকবার বলেছি আমি প্রতিবাদ করি না, আমি কন্টেন্ট করি। আর দ্বিতীয় কথা হচ্ছে কন্টেন্ট তো আমার ব্যক্তিগত চয়েস, তাই না? সেটা তাহলে তোমরা কি করে বলো? এবার সবথেকে বড় কথা, যদি কাউকে কন্টেন্ট করি তাহলে তার জিনিসগুলো দেখতে হবে। তো তার জিনিস আমি যদি না দেখি তাহলে তাকে কী করে বলবো? এইবার যখন আমি একটা ইনস্টাতে একটা কিছু প্রমাণ পেলাম, সেই ব্যাপারে আমি কথা বলেছি। তো তোমাদের যদি মনে হয় তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে, এবং তোমাদের সেই কথা নিয়েও বলার দরকার আছে, তো ডেফিনেটলি আমার মানে দেয়া আছে সব কিছু, তোমরা যোগাযোগ করতেই পারো। ইনস্টা, এফবি দুটোই দেওয়া আছে, যে যোগাযোগ করতেই পারো। তোমাদের যদি কিছু প্রমাণ সহ দেখানো থাকে যে তোমাদের সঙ্গে সেই লেভেলের নোংরামি করা হয়েছে, তাহলে ডেফিনেটলি তোমাদের জন্য আমি বক্তব্য রাখবো। তো যাই হোক, এই বলেই ভিডিওটা শেষ করছি। আর নোংরামি কখনো শেষ করা যাবে না আর কি, মানে কন্টিনিউ করতে হবে। তার কারণ হচ্ছে যে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, ঠিক আছে? তো আর এতে কী হচ্ছে, আমাদের মতো ছাড়া এই কন্ট্রোভার্সির ব্যাপারটার মধ্যে খুব একটা ইন্টারেস্টেড নই, তো আমাদেরকে বেকার বেকার সেই ব্যাপারটাতে নিয়ে আসা হচ্ছে। এবার আমি কিন্তু না, আমি কিন্তু স্পেশাল, মানে আমাকে কেউ ড্যাগ করে না, আমি নিজের থেকেই আসি, এবং সেটা কন্টেন্ট পেলে আসি, লোভে। টাটা।